আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে। সাথে আছি আমি ইমাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রাই ক্যাচ এবং ফাইনালি থ্রো এগুলা ইউজ করতে হয়। তো এর জন্য নরমালি আমি একটা HTML ফাইল ক্রিয়েট করব, যেটা ক্রিয়েট করে রাখছি। এখানে বেশি কিছু নাই। একটা কন্টেইনার আইডির ভিতরে একটা সেকশনের ভিতরে একটা কন্টেইনার আইডি আছে, তারপর একটা ডিভ আছে, ডিভের ভিতরে একটা h1 ডিভ, আর ডিভের ভিতরে আছে ইনপুট বাটন পি। এগুলো আউটপুট যদি নর্মাল দেখতে চাই আমি একেবারে নর্মাল, এই যে পানিবাদ। তো এখন মূল কাজটা হবে কি আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে। জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে ট্রাই ডট কেস নামে আমি একটা খুলছি। এখানে কি করছি আমি ফাংশন নিয়েছি চেক এজ। চেক এজ নামে একটা ফাংশন নিয়েছি, এটার মধ্যে কনস্ট্যান্ট এজ ফিল্ডটাকে আমি ডকুমেন্ট দিয়ে এটা কল করছি আর কি। এতটুকু এই এজ ফিল্ডের মধ্যে আমার এজ নামক গাড়িটা রাখছি। কনস্ট্যান্ট গেট এজ টেক্সট, এই যে এজ ফিল্ড আছে না, ওই ফিল্ডের ভ্যালুটা আমি এটার ভিতরে রাখছি। জাস্ট এতটুকু করছি। এখন কি, এখন আমি এই যে আমরা এখন এই যে ডিরেক্টলি ট্রাই দিয়ে একটা সেকেন্ড ব্রেকেট দিব, তারপর সাথে সাথে এর নিচে ক্যাচ দিয়ে এই যে ক্যাচটা একটা ইরোরের ভিতরে রাখবো। এই যে এখানে একটা ইরোর নামক একটা প্যারামিটার রাখবে ক্যাচ নামক ফাংশনটার ভেতরে। কি করলাম, কনসোল ডট লগ ইরর আমি কি দিলাম, আর ইআরআর দিয়ে যে ইরোটা ঘটবে এখানে, ঠিক আছে, মানে এই ট্রাইটা যে ইরোটাকে ট্রাই করে ক্যাচ করবে, ঠিক আছে, ধরবে, সে এটাকে থ্রু করে এই ক্যাচের মধ্যে পাঠাই দিবে। ক্যাচ কি করবে, ওই ইআরটাকে ধরে ওই ইআরটাকে কনসোল করে দিবে, ঠিক আছে। তো আমি নর্মালি যদি আমার এই যে এইগুলাকে যদি একটু আউটপুট দেখার চেষ্টা করি, আমি যেমন ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর কনসোলে গেলাম, এরপর এখানে যদি আমি একটা কিছু লিখি, ঠিক আছে, কি বলতেছে আমার, গিভ মি নাম্বার NaN, আনকাট রেফারেন্সের বিভারিয়া ইজ নট ডিফাইন। কি বলতেছে এখানে, এই যে আমি যে বিভারিয়াটাকে কনসোল লক করছি, এটা কিন্তু ডিফাইন করে না। এটা বলতে এটা এখানে ভুল ভেরিয়েবলকে আমি কনসোল লক করছি। যেহেতু এই ভেরিয়েবলটা ডিফাইন করে না, সেক্ষেত্রে আমাকে রেফারেন্স এরর দেখাবে, এটা স্বাভাবিক। তো এটা যেহেতু এরর দেখায়, সেহেতু এটার পরে যে কনসোল করছি এটাকেও কিন্তু দেখায় না। এখন আমি যদি এই কনসোল লকটাকে কন্ট্রোল এক্স দিয়ে ট্রাই আর ক্যাচের শেষে বসাই, কন্ট্রোল বি দিয়ে, তখন কি ঘটে, তখন যদি আমি একটু রিলোড দিই, রিলোড দিয়ে এটাতে ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে এররই দেখাইতেছে। কিন্তু যদি আমি এই বিভারিয়াকে এররটাকে, যে এররটা ঘটবে, হয়তোবা যে কোনো একটা এরর আমরা আশঙ্কা আছে এররটা হইতে পারে, এটার মাধ্যমে এররটা হইব, সেক্ষেত্রে আমরা এগুলাকে ট্রাইয়ের ভিতরে রাখতে পারি। কন্ট্রোল বি দিয়ে আমরা ট্রাইয়ের ভিতরে রাখলাম। এখন যদি এররটা আসলেই হয়, তাহলে ট্রাই কি করবে, এররটাকে ধরবে, বলতে এররটাকে ফাইন্ড করবে, ফাইন্ড করার পর সেটা থ্রু করে এই ক্যাচের মধ্যে পাঠিয়ে দেবে। ক্যাচের ওটাকে ধরবে এই ইআরআর প্যারামিটারের মাধ্যমে, সেটাকে আমরা কনসোল করে পাঠাইতে পারবো। তো এখন ঘটছে কি, আমি যদি রিলোড দিয়ে এখানে দিই, দেখেন রেফারেন্স এরর দেখাইছে, ঠিক আছে, কিন্তু এখানে 1 এই যে এররের পরে যে একটা কনসোল লক দিছিলাম আমরা, এগুলা কিন্তু আমাদের শো করছে। এটা হচ্ছে আমাদের একটা ট্রাই আর ক্যাচের পজিটিভ দিক। ওকে, তো আমরা ইচ্ছে করলে এখানে এরর হইলে পরে আরেকটা কাজ করতে পারি, কনস্ট্যান্ট ওইটার নাম ছিল কি, ইরর ছিল আইডিটার নাম। ওকে, আমি ইরর নামে আইডিটাকে ধরলাম, ধরার পর এটাকে আমি সেম ইরর নামে আমি ভিতরে রাখলাম। রাখার পর ওই ইরর, সেটার নাম দিই ইরর টেক্সট দিয়ে দিই, ইরর টেক্সট। তো ওই ইরর টেক্সটটাকে আমি ধরলাম ডট ইনার HTML হিসেবে আমি বলতে পারি যে ইকুয়াল দিয়ে
প্লিজ এন্টার রাইট নাম্বার, প্লিজ এন্টার রাইট নাম্বার। তখন কি হবে, এই অ্যারোটা ধরবে, ধরে এটার মাধ্যমে এটার ভেরিয়েবল হচ্ছে সেট হয়ে যাবে। এই যে এখানে যে এররটা আছে না, এখানে লক্ষ্য রাখেন, এই যে প্লিজ এন্টার রাইট নাম্বার হয়ে গেছে এইটা, ঠিক আছে। ক্লিকের সাথে সাথে আমরা এটা সেট করে দিচ্ছি। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাইনালি। ফাইনালি ধর্ম হচ্ছে তুমি এরর খাও আর না খাও, আমি কনসোল লগ হবই, ঠিক আছে। ফাইনালি কি বলে, এটা কোনো প্যারামিটার নাই। ফাইনালি বলে যে কনসোল ডট লগ এরর খাও আর না খাও, আমি কনসোল লগ হবই। এখন মনে করেন যে একটা ইরর আছে, তাই না, এই যে বিভারিয়া, এটা কিন্তু আনডিফাইন করা, এটা ইরর আছে। আমি যদি এটাকে এখান থেকে দিই, রিলোড দেওয়া লাগবে। রিলোড দেওয়ার পর আমি এখান দিই, কি বলতেছে, এই এররটা কিন্তু খাইছে, বিভারিয়া ইজ নট ডিফাইন, এররটা খাইছে। খাওয়ার পরও কিন্তু বলে ইরর খাওয়ার না খাও, আমি কিন্তু কন্ট্রোল লগ হবে, কে বলতেছে, ফাইনালি বলতেছে। ওকে, তো ফাইনালি ধর্মটা হচ্ছে এরকম। যদি এই জায়গা আমি এই যে এররটা সরাই দিই, আমি সাপোজ এই এররটা, তো এর জন্য এরর দেখাচ্ছে না, আমি এটা সরাই দিই যদি, তাহলে দেখা যাবে যে আমাকে ভিন্নভাবে আমাকে তারা উত্তর দেবে। যদি একটা রিলোড দিই, এই যে এরর খাওয়ার না, আমি এরর কিন্তু নাই এখন, বাট কনসোল লগ সে হয়েছে। ব্যাপারটা কিন্তু খুবই মজার, ফাইনালি কাজটা কিন্তু খুবই মজার। আমরা কিন্তু ইচ্ছে করলে ট্রাইয়ের মধ্যে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। যেমন ট্রাইয়ের মধ্যে আমরা এর আগে কি করছি, আমরা এখানে যে এই যে এইচ ট্যাক্সটা কিন্তু একটা ভ্যালু আছে, তো এটা নর্মালি ইনপুট ফিল্ডকে আমি কি দিয়েছিলাম, টেক্সট ফিল্ড দিয়েছিলাম, এটাকে কিন্তু আমাদেরকে নাম্বার কনভার্ট করতে হবে। তো আমি এটাকে নাম্বারে কনভার্ট করতে গেলে কনস্ট্যান্ট এইজ ইকুয়াল টু পার্স ইন্টিজার করবো, আমি কাকে করব, এই এইচ ট্যাক্সটাকে আমি নাম্বারে কনভার্ট করলাম। কনভার্ট করার পর আমি একটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি ইজ নান, ইজ নান যদি নট এ নাম্বার না হয়, কে নাম্বার না হয়, এইজ যদি একটা নাম্বার না হয়, সেক্ষেত্রে আমাকে কনসোল লক করে দাও, কনসোল ডট লক প্লিজ গিভ মি আ নাম্বার। নাম্বারটাকে তো কনসোল লক করলাম, তারপর আমি এই এইজটাকে কনসোল লক করি। আসলে এইজটা কি ছিল, কেন এরর দেখালো, সাথে সাথে আমি আবার ওই এইজ টেক্সটটা কি সেটাও দেখি। হ্যাঁ, যে টেক্সটটা আমি লিখবো ওই ফিল্ডের মধ্যে, ওই টেক্সটটা কি আসছে ওইটা আমি দেখার চেষ্টা করব। তো এখন যদি আমি আউটপুটে যাই, এখানে কিছু একটা বট টং 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 লিখলাম, লেখার পরে সাবমিট দিই, রিফ্রেশ দেওয়া লাগবে আমার। রিফ্রেশ দেওয়ার পর এখানে আমি নাম্বার না দিয়ে কোনো একটা সংখ্যা দিই, সেক্ষেত্রে আমাকে দেখিয়ে প্লিজ গিভ মি আ নাম্বার, এন, এটা কি হয়েছে, ওই এইচটা আছে না, এইচটাকে ডিক্লেয়ার করছিলাম, এই যে এই এইচটা হয়ে গেছে নট এ নাম্বার। কেন নাম্বার হয়েছে, কারণ এটার ভিতরে সংখ্যা দিলেই তো আমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো, স্ট্রিংকে তো আর পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো না, সেই জন্য এটা নট এ নাম্বার দিছে। আর এই যে এইচ টেক্সটটা কি, এইচ টেক্সট হলো আমি কি লিখছি ওইটা। আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে কনসোলের বদলে আমরা থ্রু করে কিন্তু ডাটা পাঠাতে পারি।
যেখানে শুরু করতে পারি কি যে প্লিজ এন্টার এ নাম্বার। এটা যে থ্রু করলাম এটা ক্যাচটা করবে কে? ক্যাচটা করবে এই এররে। আমি থ্রু করছি, সে ক্যাচ করছে কি এটাকে ERR এর মাধ্যমে পাঠাইছি। তার আমি হিসেবে নিচে এই থ্রুটাকে নিয়ে কি করলো এখানে ERR এর মাধ্যমে কনসোল করলো। ঠিক আবারও বিশেষ না হলে এরর প্লিজ এন্টার এ নাম্বার। তো আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে এরর এররের সাথে আমরা প্লাস করে দিতে পারি আবার ERR ভেরিয়েবলটাকেও। আর এখানে তোর জায়গা আমরা এলস ইফ ইউজ করতে পারি। এলস ইফ অথবা যদি এই বয়স 18 থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা ট্রু করে দিব বাচ্চা কাচ্চা নট অ্যালাউড। আর যদি এজ এজ যদি 18 ছোট হয় আর এদিকে যদি এজ 32 এর বড় হয় মুরব্বি মুরব্বি তসবি জপেন। ওকে, তো আমরা যে একটা দিয়ে এখানে একটা ট্যাক্স দিয়ে একটা ভুল করি সেক্ষেত্রে কি আসবে আমাদের এরর প্লিজ এন্টার এ নাম্বার। আমি রিলোড দিয়ে এখানে একটা নাম্বার যদি দিই আমি বলতেছে মুরব্বি মুরব্বি তসবি যখন বলতে এটা নাম্বার লাগছে। তারপর আমি 18 কম দিই 15 দিই সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা নট অ্যালাউড। বাট আমি যদি এখন 20 দিই সেক্ষেত্রে আমার শুধু যারা কনসোল লাগ হওয়া তারাই হইতেছে। তো এই হচ্ছে আমাদের থ্রু ক্যাচ ফাইনালি ব্যাচ মোটামুটি বিস্তারিত। আশা করা যায় বেসিক একটা ধারণা হয়েছে। এই সম্পর্কে আরও বিস্তারিত আমরা ফিউচারে জানবো। আপাতত যতটুকু আমার দরকার আমরা ততটুকু শিখছি। ধন্যবাদ।